নমস্কার। বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নবরাত্রি, দেখুন আমরা দুর্গাপুজো করি, প্রচুর ড্রেস কিনি, প্রচুর উৎসব, এই বছর সারা বছর ব্যাপী কিন্তু টেনশনের জীবন, প্রচুর গ্রহের এদিক ওদিক যাতায়াত, তার ফলে আমাদের জীবন যেন একটা অন্যরকম ব্যাপার ঘটনা ঘটছে। এবছর মানুষ জামা কাপড় কিনতে না পারি, যাদের ঘরে এত উৎসব নিয়ে এত আনন্দের অবস্থান থাকে, তারা প্রত্যেকেই যেন একটা দুর্গা মূর্তি বা ছবি যেন অবশ্যই থাকে। আমি দেখি দুর্গাপূজায় এত ড্রেস হয়, এত হয়, কিন্তু দুর্গার ছবি ম্যাক্সিমাম মানুষের বাড়িতে নেই। লক্ষ্মী ঠাকুর সবাই রাখে, শিবও রাখে, বা নারায়ণ রাখছে, গণেশ রাখছে, কিন্তু দুর্গা ঠাকুরের ছবিটা পর্যন্ত, যাকে নিয়ে এত ঘটনা, এত মানুষকে গিফট দিচ্ছে বা গিফট নিচ্ছে, বা এত জামা কাপড় হচ্ছে, এত আড়ম্বর হচ্ছে, বাড়িতে নতুন জিনিস কিনছে, ইলেকট্রনিক্স গুডস কিনছে, কেউ দামি দামি জিনিসও কিনছে, কিন্তু একটা দুর্গা ঠাকুরের ছবি প্রচুর বাড়িতে নেই। অন্তত কিছু না পারলে আপনারা নেট থেকে, ইউটিউব থেকে, গুগলস থেকে ডাউনলোড করুন, ডাউনলোড করেও সেই ছবিটাকে আপনারা প্লাস্টিকের কভারেজ করে মুড়ে আপনারা রাখুন। এবং দেখুন একটা কথা কি, যাকে নিয়েই মানে যে আসলে 9 দিন ব্যাপী থাকে, এরকম কোনো দেবদেবী নেই, এবং প্রত্যেকের মাথার উপরেই হাত রেখে যান। তাই জন্য আমি বলবো, আমার রিকোয়েস্ট, অন্তত আমরা ভারতবাসী, আমরা হিন্দু, আমরা যেন দুর্গা ঠাকুরের ছবি প্রত্যেকের ঘরে যেন এবছর অন্তত থাকেই। এবং এবছর অন্তত দেখুন, মন্দিরে যাওয়া নিষেধ ও অঞ্জলি দেওয়া নিষেধ, প্রত্যেকে একটা ছবি পারলে কিনবেন। এবং আমি যা যা বলছি খুব সামান্য উপায় অবশ্যই করবেন। নবরাত্রি 9 দিন বাড়ির একজন নিরামিষ খেতে পারলে ভালো, কিন্তু সেটা যদি না করেন, তাহলে অন্তত সকালে যা যা পুজো বিধি ওইটুকু করে তারপরে আপনারা খাওয়া দাওয়া যা খুশি করুন। মন থেকে না চাইলে করতে হবে না, কিন্তু করলে বিরাট ফল। আপনারা ভাবতে পারছেন না জীবনে কতটা উন্নতিতে আপনারা চলে যেতে পারবেন বা চলে যাবেন। আমি আজকে 12 বছর ধরে করছি। আমি যাদের যাদের বলেছি তাদের, ধরুন আমি নয়, অনেক অনেক প্রেয়ার করি, প্রার্থনা করি, অনেক জপ করতে পারি, অনেক মানে আমার ধৈর্য অনেক বেশি, সহ্য ক্ষমতা অনেক বেশি, তাই আমি পারি। সবার তো সমান নয়, কিন্তু দেখুন যারা আমাকে অনুসরণ করে তাদের অবস্থাও কি ছিল আর কি হয়েছে, আমি এইটা দেখে বলছি আপনারা সবাই করুন। অন্তত একটা ছবি রাখুন, একটা লাল জবা ফুলের মালা দিন। আর আমি যে ছোট ছোট টিপসগুলো বলছি সেগুলো করে মাকে সন্তুষ্ট করুন। অন্তত এক মালা জপ নবরাত্রিতে অবশ্যই করুন। আমার বুধবারের লাইভ অবশ্যই দেখবেন। 9টা দেবীর নাম, কোন দিন কি ভোগ, দেবী কিন্তু অল্প ভোগেই সন্তুষ্ট, সেগুলো আপনারা হাতের কাছেই পাবেন। যদি দিতে পারেন খুব ভালো, না পারলে নিজের সামর্থ্য অনুযায়ী নিজে যা কিছু দিয়ে হোক জবটা মাস্ট করতে হবে। আগের দিন আমি লবঙ্গ নিয়ে অনেক উপায় বলেছি, আজকে আমি এলাচ, ছোট এলাচের 5টা উপায় বলবো, অভূতপূর্ব উপায়। আপনারা শুরু করুন। যেসব বাচ্চারা একদম পড়াশোনা করে না, অঙ্কে খুব কম নম্বর পাচ্ছে, এবং যাদের পড়াশোনায় মন নেই, কোনো পড়া অনেকক্ষণ মুখস্থ করার পর 4 দিন পরেই ভুলে যাচ্ছে, তারা বলবো এই উপায় অবশ্যই করুন। 1 নাম্বার উপায়, 4-5টা এলাচ নিয়ে এই মা দুর্গাকে আপনারা 5টা এলাচ অর্পণ করবেন, পানের ওপরও দিতে পারেন। দিয়ে মা দুর্গার, আমি সবসময় অনেক অনেক এপিসোডে, আপনারা নবরাত্রির আমার প্রচুর এপিসোড আছে, দেখুন, উপায়গুলো দেখুন। 5টা এলাচ নিয়ে আপনারা মা দুর্গার সামনে দেবেন, এবং দিয়ে আপনারা যে মন্ত্রটা ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, বা ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, যে মন্ত্র আপনাদের ভালো লাগবে, ওং ঐং হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে তো নবাক্ষর মন্ত্র, দুর্ধর্ষ কার্যকারী মন্ত্র, সকালে 1 মালা, সন্ধ্যেয় 1 মালা প্রতিদিন করবেন, এবং ওই পানের ওপর 5টা এলাচ রেখে দেবেন। নবমীর দিন ওই এলাচটা একটা
সবুজ ছোট কাপড়ে বেঁধে বাচ্চার পেন্সিল বক্সে রাখতে পারেন, বাচ্চার হাতে বা গলায় আপনি কাড়ে বেঁধে দিতে পারেন, বা হাতে আপনি মাদুলির মতো বেঁধে দিতে পারেন। অবশ্যই তার বোধ বুদ্ধি বাড়বে। যেসব বাচ্চাদের বোধ বুদ্ধি নেই, দেখুন যারা পান না বা আপনি কোনো জেমস কিনতে পাচ্ছেন না, এত কস্ট এত দাম, তাদের জন্য বলছি আপনারা অবহেলা করবেন না। ছোট ছোট উপায় কিন্তু অনেক বড় কাজ হয়। যাদের টাকা পয়সা হরদম হারিয়ে যায়, চুরি হয়ে যায়, আজকে ছাতা হারিয়ে যায়, কালকে জুতো হারিয়ে যায়, পরশু টাকা হারিয়ে যায়, পরশু মানিব্যাগ চুরি হয়ে যায়, তরশু বাড়িতেই চুরি হয়ে গেল কিছু, এই যে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া যাদের এই ঘটনা ঘটে, তারা প্রতিদিন সন্ধেবেলা নবরাত্রিতে প্রতিদিন সন্ধেবেলা আপনারা যে প্রদীপ জ্বালাচ্ছেন, সর্ষের তেলের প্রদীপ হোক, ঘিয়ের প্রদীপ হোক, আপনার যে তেল সামর্থ্য, যে তেল ভালো লাগে সেই তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি 2টো এলাচ ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। অভূতপূর্ব আপনার চুরি পুরো বন্ধ হয়ে যাবে। আপনার এই হারিয়ে ফেলা, হারিয়ে যাওয়া ব্যাপারটা আর থাকবে না। 3 নাম্বার উপায় বলবো, যাদের ভীষণ দাঁতের প্রবলেম, যাদের প্রচন্ড পরিমাণে মিথ্যে কথা বলা অভ্যাস, যাদের প্রচন্ড পরিমাণে ভুলে যাওয়া অভ্যাস, ভুলে গেলেন আবার মিথ্যে কথাও বললেন, এই তুমি আমায় বলোনি, বাজারে যাওয়ার সময় বলে দিল এই জিনিসগুলো এনো, সে ভুলে গেল, সেগুলো তুমি বলোই নি, তুমি বাজে কথা বলছো। তার ভুলো মনে সেটা স্বীকার করবে না, আবার মিথ্যে কথাও বলবে। তার মানে বুধের কোনো ডিস্টারবেন্স তাদের আছে। এবং যেসব বাচ্চাদের পড়াশোনা মনে থাকে না, তাদের জন্য বলছি, প্রতিদিন দুপুরে খাওয়ার পর, মানে লাঞ্চ আর ডিনার, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর একটা করে সবুজ ছোট এলাচ চিবিয়ে চিবিয়ে খান। কিছুদিন খেলেই আপনি বুঝবেন আপনার মিথ্যে কথা বলার প্রবণতাও বন্ধ হয়ে যাবে। কারণ আপনি তো ভুলে যান, অফিসে ভুলে যান, কোথায় ভুলে যান, ছাতা নিতে ভুলে যান, কোথায় ফেলে দিয়ে চলে এলেন ভুলে গিয়ে, নানা কারণে আপনার ভুল। এই ভুলাক্কার মানুষদের জন্য বলছি, খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে আপনারা ছোট এলাচ চিবিয়ে চিবিয়ে খান। কিছুদিন খেলেই আপনার স্মরণ শক্তি, স্মৃতিশক্তি সব বৃদ্ধি পাবে। এবং এই নবরাত্রি থেকে শুরু করুন, কারণ মা সবাইকে নিয়ে আগমন করে, আশীর্বাদও পেতে পারেন। যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, অভূতপূর্ব, লাস্ট আমি এলাচের টোটকা বলছি, অভূতপূর্ব টোটকা, যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না তারা 5টা ছোট এলাচ, যেখানে ঘুমোন, যে বালিশ বা তাকিয়ার নিচে একটা ছোট কাগজের ইয়েতে করে মুড়ে, সেই 5টা এলাচ বালিশের তলায় মুড়ে নিয়ে শোয়ার চেষ্টা করুন। এবং প্রতিদিন রাত্রে ওং বক্রতুণ্ডায় হুং এই জপ করুন। ওং বক্রতুণ্ডায় হুং এই জপ করলে আপনার একদমই মানে 3 মাসের মধ্যেই বিয়ের সম্বন্ধ আসবে। এবং সম্বন্ধ একদম যখন সেটেলড হয়ে যাবে, তখন কি করবেন, সম্বন্ধ ঠিক হয়ে গেলে তখন আপনারা ওই এলাচগুলো প্রবাহিত জলে, বিশেষ করে গঙ্গায় দিলে ভালো হয়, গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবেন। দেখবেন একদম অভূতপূর্ব টোটকা, খুব সামান্য জিনিস। যারা করতে পারছেন না, যারা চার্ট রেকটিফিকেশন করতে পারছেন না, যারা আমার কাছে আসতে পারছেন না, যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস এবং যথাসাধ্য চেষ্টা আমি করছি। আপনারা করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। এবার বলবো আপনাদের, নবরাত্রিতে শুনুন, একদম কমিটমেন্ট করে নিন, একটা ছবি আপনারা কিনবেন, একটা লাল ওড়না মায়ের জন্য কিনবেন, আলতা সিঁদুর কিনবেন। আমি কি বুধবার কি কি করবেন সেগুলো বলবো, কিন্তু মানসিক প্রস্তুত হয়ে যান। শুক্রবার থেকে নবরাত্রিতে জপ আমরা করবই। আপনাদের যে অভূতপূর্ব ফল পাবেন, আমি সবার জন্য বলছি, করুন, নিজেরা করুন। দেখুন, গলায় মাদুলি, বাবাদুলি, হাতে এত অমুক করে লাভ নেই, কোনো লাভ নেই। নিজেদের ধার্মিক হতে হবে, নিজেদের ভগবানকে থ্যাংক ইউ বলতে হবে, ভগবানের কাছে কাঁদতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। অনেকে ইনিয়ে বিনিয়ে তার কাছে সমালোচনা করে, ওসব করে লাভ নেই।
আপনারা এর মধ্যে যেটা করবেন, অবশ্যই আজকে সোমবার, বুধবারের মধ্যে বাড়ি ঘর একদম ঝুল টুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। আমি বুধবার আড়াইটের লাইভে কি কি করবেন শুক্রবার থেকে বলতে থাকবো, দেখুন। বুঝতে না পারলে ইউটিউবে চলে যাবেন, সব কিছু দেখতে থাকবেন। বুধবার দিন নতুন ঝাঁটা কিনে আনবেন, ঝাড়ু কিনে আনবেন, বাড়ি ঘর পুরো ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, নতুন চাদর টাদর পাতবে, মানে পরিষ্কার চাদর বৃহস্পতিবার পেতে ফেলবেন। শুক্রবার 6টার পর থেকে কিন্তু 10টা 11 অবধি ঘটস্থাপন আছে। আমি বুধবারের এপিসোডে পুরো টাইম টু টাইম বলবো। তার মধ্যে ঘট বসাবেন, যাদের ছোট স্পেস ঘট বসাতে না পারুন, ছবি অবশ্যই দরকার হলে পেপার থেকে কেটে, ক্যালেন্ডার থেকে কেটেও ছবি দেয়ালে লাগিয়ে আপনারা জপ করে যাবেন। যেমন আবাস ভগবান দিয়েছে, যখন অনেক অনেক জায়গা দেবে অনেক করবেন, বড় করে করবেন, আমি বড় করার কথা বলছি না, কিন্তু মানসিকভাবে সকাল সন্ধে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই বছর লকডাউন, এবং বেশি বাইরে একদমই যাবেন না। আমি যে উপায়গুলো বলছি, নবরাত্রি 9টা দেবীর মানে অদ্ভুত উপায় করলে সারা বছর আপনারা একদম মানে সমস্ত আপনার একটা উপায় মানে ইয়ের কথা বলবেন, দুঃখের কথা জানাবেন, একটা অবশ্যই আপনি সফল হবেনই হবেন। আমি প্রত্যেকটা জিনিস বলে দেবো বুধবার দিন, আপনারা করুন। এর মধ্যে আপনাদের টাস্ক দিলাম, বাড়ি ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, এবং উত্তর পূর্ব দিকে একটা তুলসী গাছ লাগিয়ে ফেলুন, ওখানে প্রদীপ জ্বালাতে হবে, এবং বাড়িটা পুরো পরিষ্কার করে একদম কোথাও যেন ঝুল টুল কিচ্ছু না থাকে, পরিষ্কার করে এক ঝকঝকে করে ফেলুন। এবং গঙ্গা জল রেডি করুন, তার মধ্যে একটু 2-3টে কর্পূর গুঁড়ো করে দিয়ে রাখুন। ওই জলটা শুক্রবার থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে এবং সন্ধেবেলা আপনাদের মেন গেটে ছড়াবেন, যাতে শুধু পজিটিভিটি আসে, যদি টাকার ফ্লো আসে, যাতে সমস্ত নেগেটিভিটি মা দুর্গা নিয়ে যাক। আর পারছি না আমরা এই লকডাউন পরিস্থিতির মধ্যে। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুখের চাকাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, এবং বুধবারের এপিসোডটা অবশ্যই দেখবেন। আর সুখের চাকার আমি আগামীকাল ব্যারাকপুর বসছি, ব্যারাকপুরে তাড়াতাড়ি বসবো, যারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন তাড়াতাড়ি আসবেন। ব্যারাকপুর আগামীকাল থাকছি। আর যাদের প্রচণ্ড অসুবিধা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9830723339-এ যোগাযোগ করুন, অনলাইন পরিষেবা নিন, অনলাইন পরিষেবার মাধ্যমে নিজেদের মোটিভেট করুন। এবং যাদের চাকরি চলে গেছে, যাদের ছেলে মেয়ে একদম পড়ছে না, যাদের ছেলে মেয়ে মোবাইলের মধ্যে একদম অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা অবশ্যই চার্ট রেকটিফিকেশন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, মাস্ট। কারণ দেখুন, এটা যখন অ্যাডিকশনটা গভীরভাবে চলে যাবে না, তখন তাকে টেনে বার করা সব গ্রহের কারণে হচ্ছে। এতগুলো গ্রহের এমন আপস অ্যান্ড ডাউনস অবস্থা চলছে, যার ফলে বাচ্চারা কথা শুনছে না, সারাদিন মোবাইল ঘাঁটছে, বাবার চাকরি চলে গেছে, সবার মধ্যে একটা খিটখিটে মতো অবস্থা সিচুয়েশন তৈরি হচ্ছে। সুতরাং আপনারা ভালো থাকার জন্য নিজেদের ব্যবস্থা নিজেরা করুন। কেউ কাউকে ভালো করে দিতে পারে না, আমি চেষ্টা করছি, এটা অনুসরণ করুন। এবং নবরাত্রি, পুরো নবরাত্রি অবধি আমি বেশ কিছু টিপস টোটকা দিতে থাকবো, আপনারা সেগুলো ফলো করুন। খুব সামান্য জিনিস ফলো করে আপনারা জীবনের পথে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবেন। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করছি। কিন্তু প্রত্যেকের ঘরে, যতজন দেখছেন, সবার ঘরে যেন মা দুর্গার ছবি অবশ্যই থাকে, এবং এই করোনা, এই ব্যাধি তুমি নিয়ে চলে যাও, এবং সুখ শান্তি আনন্দ আমাদের জীবনে ফিরিয়ে দাও। এটাই আমাদের একমাত্র কামনা হবে নবরাত্রিতে। এবারের দুর্গাপুজো অন্য রকম হবে, নতুন রকমের দুর্গাপুজো। সুতরাং এই কামনা আমাদের করতেই হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।